নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। কেন্দ্রীয় সেনা প্রধানের বার্তা পাকিস্তানকে। মন্ত্রিসভার বৈঠকে ইস্তফা দিলেন না নীতিশ কুমার। প্রদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন। সীমান্তবর্তী এলাকায় বাড়ল নজরদারি। চাকরি বাতিলদের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। বিমানবন্দরমুখী ক্যাবে আগুন। স্বাস্থ্য পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত স্থাপন করল বসিরহাট পৌরসভা। বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে বিরোধী দলের একতা যাত্রা। ফুটবলের ডার্বিতে ড্র দুই শিবিরের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সেনা প্রধানের বার্তা পাকিস্তানকে। অপারেশন সিঁদুরকে সির্ফ ট্রেলার বলে বর্ণনা করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের আলোচনা সভায় সেনা প্রধান বললেন, অপারেশন সিঁদুর 88 ঘন্টা চলেছিল, সেটা কেবল ট্রেলার ছিল। পাকিস্তান যদি ফের সুযোগ দেয়, ওদেরও বুঝিয়ে দেব কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে দায়িত্বপূর্ণ ব্যবহার করতে হয় বলে জানালেন সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মন্ত্রিসভার বৈঠকে ইস্তফা দিলেন না নীতিশ কুমার। বিহারে চলতি মন্ত্রিসভার বৈঠক হলো সোমবার, কিন্তু সেই বৈঠকে ইস্তফা দিলেন না নীতিশ কুমার। 19 নভেম্বর বিজেপি বিধায়ক দলের বৈঠক হবে। তারপরেই মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হচ্ছে কিনা নীতিশ কুমারকে তা দেখে নিয়ে তবেই ইস্তফা দেবেন নীতিশ কুমার, এমনটাই জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন। প্রদেশ কংগ্রেসের সমাজ মাধ্যম শাখার নতুন কমিটি গঠিত হলো। এআইসিসি সোমবার অশোক ভট্টাচার্যকেই চেয়ারপারসন রেখে নতুন কমিটি ঘোষণা করেন। কো চেয়ারপারসন হিসাবে জাহাঙ্গীর শেখের নাম ঘোষণা করা হয়েছে এবং কমিটিতে সমন্বয়ক রয়েছেন 7 জন বলে এমনটাই জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্তবর্তী এলাকায় বাড়ল নজরদারি। বাংলাদেশের অশান্তকর পরিস্থিতিতে নিরাপত্তা কড়াকড়ি করা হলো বসিরহাট সীমান্ত এলাকায়। সোমবার সকাল থেকেই স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং উপকূলবর্তী হেমনগর থানার সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে কেউ প্রবেশ করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, ছোট বড় গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি চলছে। জলপথেও নজরদারি বেড়েছে। সেতু, সড়ক, স্কুল, কলেজ, সংশোধনাগার, সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তরের সামনে দিন রাত পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বসিরহাট পুলিশ জেলার সুপার মেহেন্দি হোসেন রহমান বললেন, কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে সড়কপথ এবং নদীপথে নজরদারি জোরদার করা হচ্ছে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চাকরি বাতিলদের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় সম্মত সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেই শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হলো। কোচবিহারের স্কুল শিক্ষক শাওন আদিত্য এই জনস্বার্থ মামলা করেছেন। তার প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে প্রায় 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি খারিজ হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে কি পরীক্ষার পবিত্রতা বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বেশি অগ্রাধিকার পাওয়া উচিত, নাকি বিনা দোষে মানুষের রুটি রুজি চলে যাচ্ছে এটা আগে দেখা উচিত? ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা বিমানবন্দরমুখী ক্যাবে আগুন। ভিআইপি রোড কেষ্টপুর এলাকায় বিমানবন্দরমুখী লেনে সোমবার রাতে একটি ক্যাবে আগুন ধরে যায়। দ্রুত চালক ও যাত্রী বেরিয়ে পড়েন ক্যাব থেকে।
দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি পুরো পুড়ে গিয়েছে। আগুন লাগার ফলে কিছুক্ষণের জন্য যানজটের মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। অন্যদিকে সার্ভিস রোড খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্বাস্থ্য পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত স্থাপন করল বসিরহাট পৌরসভা। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভার নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সম্প্রতি শহরে ইউপিএসসি 3 হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। এই যে পরিষেবা এখান থেকে দেয়া হয়, সেখানে গর্ভবতী মা আছে, বাচ্চা আছে, মা ও বাচ্চার পরিষেবার সঙ্গে ভ্যাকসিনেশন আছে এবং যতজন গর্ভবতী মা আছে সেই গর্ভবতী মায়েদের সমস্ত যে হাসপাতালে ভর্তি হওয়া থেকে সেই মায়েরা এখানে কবে দেখাতে আসবে এবং মায়েরা হাসপাতালে ভর্তি হলে আমার আশা দিদিরা যায় রাত 2:30, 3টে, 3:30 উঠে এরা সঙ্গে যায়। এবং শুধু তাই নয়, সেই সমস্ত মায়েরা ঠিকমতো প্রসব হওয়ার পর বাড়িতে আসার পরও এরা প্রতিনিয়ত খোঁজ নেয়। আমি বারবারই বলছি, আমাদের হরিশপুরের এত সুন্দর সাফল্যের পিছনে সমস্ত মেয়েদের অবদান। আপনি যদি তাকান, এদিকে তাকাবেন দেখবেন চেয়ারপারসন অদিতি রায়চৌধুরী মিত্র, আর এদিকে যদি তাকান তাহলে দেখবেন 12 জন আশা দিদি। আর যদি ভ্যাকসিন পার্টটা দেখেন, সেখানেও দেখবেন আমার 2 জন এফটিএস দিদি আছে, তাপসী পাল এবং শ্রাবন্তী। এরা 2 জন, এবং আমাদের যে 10 থেকে 16 বিভিন্ন জায়গায় আমাদের ভ্যাকসিনের ক্যাম্প চলে প্রত্যেক বৃহস্পতিবার করে। ওরা বাচ্চাদেরকে ভ্যাকসিন দেয়, সঙ্গে আমিও থাকি, আমার আরেকজন এএনএমও আছেন, তিনিও ভ্যাকসিন করেন। তো এই যে বাচ্চাদের ভ্যাকসিনেশনের সমস্ত বাচ্চা রোগমুক্তর জন্য আমরা ভ্যাকসিন দিই, সেখানে সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে তারা সেই ভ্যাকসিনগুলো পায়। সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে এই হেলথ সেন্টারটি 93% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। অন্যদিকে শুধু পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে গার্বেজ ফ্রি সার্টিফিকেট। এটি প্রমাণ করে সকল পরিচ্ছন্নতা রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকরী ও স্থায়ী প্রভাব ফেলেছে। হচ্ছে বলতে, এটা তো অনেক দিনের একটা আমাদের চেষ্টা ছিল যে এনকোয়াশ ভিজিটটা আমরা পাস করব ভালো নাম্বার পেয়ে। তো সেই জায়গাটাতে আমরা দাঁড়াতে পেরেছি এতদিন পরে এসে। আমার সাবজেক্ট ছিল 12টা সাবজেক্টের মধ্যে আমার ছিল কমিউনিকেবল ডিজিজ, মানে এই যে জ্বর, যক্ষা, কুষ্ঠরোগ, এইগুলো যে খুব তাড়াতাড়ি স্প্রেড করে মানুষের এই যে হাঁচি কাশি এগুলোর মাধ্যমে, এটাই ছিল আমার টপিক। এটা মানুষকে বোঝানো এবং সেটা প্রেজেন্ট করা খুব একটা সহজ বিষয় ছিল না। আর এই সাফল্যের পেছনে যার অবদান সবথেকে বেশি, সে হলো আমাদের মাননীয় চেয়ারপারসন মহাশয়া, আমাদের ম্যাডাম অদিতি মিত্র মহাশয়া। উনি মানে প্রথম দিন থেকে আমাদেরকে প্রচণ্ডই হেল্প করেছে। প্রতিদিন রিপোর্ট নেওয়া, কিভাবে হচ্ছে, কতটা কাজ এগোলো, উনি একদম লেগেছিলেন আমাদের পেছনে। আমরা ওনার যতটুকু সাহায্য চেয়েছি তার থেকে বেশিই পেয়েছি। স্বাস্থ্য ও পরিবেশ এই দুই ক্ষেত্রেই বসিরহাট পৌরসভার যুগান্তকারী অগ্রগতি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা। এই দুই সাফল্য শুধু বসিরহাট নয়, সমগ্র রাজ্যের অন্যান্য পৌর প্রশাসনের কাছেও এক উদাহরণ হয়ে উঠেছে। বসিরহাট শহর এখন গর্বের সঙ্গে বলতে পারে পরিচ্ছন্ন পরিবেশের প্রকৃতই সম্পদ। বসিরহাট পৌরসভার এই সম্মান অর্জন প্রমাণ করে সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল প্রশাসন চাইলে শহর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করা সম্ভব। আমার এই এনকোয়াশ ভিজিটে যেটা আমার সাবজেক্ট ছিল সেটা হলো এনসিডি, মানে অসংক্রামক ব্যাধি, যেগুলো প্রেশার, সুগার, ডায়াবেটিস, শ্বাসরোগজনিত কষ্ট, বার্ধক্যজনিত সমস্যা। তো এই ডিপার্টমেন্ট আমার ছিল, যেখানে আমি 98.19% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পেরেছি। তো সেটা আমার এবং আমার সকল স্টাফের এখানে বড় অবদান রয়েছে এবং এর জন্য আমি এবং আমার স্টাফ খুবই আনন্দিত। তো এখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি, তার পেছনে একজনের অবদান খুবই রয়েছেন। তিনি হলেন আমাদের চেয়ারপারসন মাননীয়া অদিতি মিত্র রায়চৌধুরী। তো ওনার প্রচেষ্টা, ওনার অনুপ্রেরণা ছাড়া এটা সম্ভব হতো না। উনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমাদের সব সময় উনি অক্লান্ত পরিশ্রম করে উনি আমাদেরকে সাহায্য করে গেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যের বিরোধী দলের একতা যাত্রা।
বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে একতা যাত্রা। এই একতা যাত্রা হবে বীরভূম নানুরের কীর্ণাহার এলাকায়। মঙ্গলবার দুপুর 2টোর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছাবেন নানুর বিধানসভার কীর্ণাহার এলাকায়। তারপরেই একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকছেন মধ্যপ্রদেশের সভার বিজেপি সাংসদ সুমিত্রা বাল্মীকি। নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সারা ভারতবর্ষ জুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে একতা যাত্রার কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করবেন সম্মানীয় বিরোধী দলনেতা এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি অংশগ্রহণ করবেন। এই একতা যাত্রায় ওনারা দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে, রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষকে নিয়ে এই একতা যাত্রায় সকলকে নিয়ে অংশগ্রহণ করবেন। আর কি কর্মসূচি রয়েছে? তারপর আমাদের এই একতা যাত্রার কর্মসূচি শেষে আমাদের এই নানুর বিধানসভার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা সম্মেলনী উনি করবেন। আচ্ছা, মানে কোথা থেকে কোথা পর্যন্ত পদযাত্রা করবেন? পদযাত্রা শুরু হবে কীর্ণাহারের পূর্ববর্তী বাঁধাঘাট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হবে। ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ড, কীর্ণাহার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে শেষ হবে। ওখানে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে উনি ওনার বক্তব্য রাখবেন। শেষে আমাদের কার্যকর্তা কর্মী সম্মেলনী অনুষ্ঠিত হবে তরুণ সমিতি ক্লাবের সামনে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। ফুটবলের যুব ডার্বিতে ড্র 2 শিবিরের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব 18তে এলিট ইউথ লিগের ডার্বিতে মোহনবাগান সুপারের বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে পারল না ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হলো 1-1 গোলে। সোমবার ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মশাল বাহিনী। 24 মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় প্রীতম গায়েন। 58 মিনিটে সমতা ফেরায় মোহনবাগানের প্রেম হাসদা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই। কুয়াশার সম্ভাবনা রয়েছে, তাও অনেকটাই কম। কলকাতার আকাশ ইতিমধ্যেই পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে কয়েকদিন ধরেই। কোনো জেলার জন্য বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়নি। দার্জিলিং পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে 6.8 ডিগ্রি সেলসিয়াস। সমতলে পুরুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমী ভবনের স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গের বহু স্থানে উল্লেখযোগ্যভাবেই কম বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।